নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালোই আছেন। আমরা হঠাৎ করেই আজকের প্রোগ্রাম করে ফেললাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। জানেন, বাবান অনেক দিন থেকেই আসবে করছিল, কিন্তু আনার হয়ে উঠছিল। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। বাবান তো এসে খুব খুশি। একে জানুয়ারি মাস, প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়। আমরা তো ভেবেছিলাম যে ফিরেই যেতে হবে, টিকিট পাবো না, কিন্তু টিকিটটা অবশেষে পেয়ে গেলাম। বাইক রাখার জায়গা নেই, বাইকটা হয়তো কোনো রকমে আমি রাখতে পারলাম কোনো একটা জায়গাতে, তাও আবার টাকা দিয়ে। যেখানে টাকা লাগে না, এই অকেশনের দিনে টাকা দিতে হয়ে আমাকে বাইক রেখেছে। আর বাবান তো আমার কাঁধে চড়ে গেছে বাঘ মামাকে দেখবে বলে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ছোট ছোট মাঠ আছে চিড়িয়াখানাতে। মাঠে প্রতিটা শিশুদের উন্মুক্ত খেলার স্থান। সবাই কেউ খেলছে ফুটবল, কেউ খেলছে কক ব্যাট, আর বাবান তো তাদের দিকে দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। বাঘ মামাকে দেখার কোনো ওর হুঁশ নেই, ওদের সাথেই শুধু খেলাধুলা করতে ব্যস্ত। ধর 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 করতে হচ্ছে। যাই হোক, একটি কাঁচের ঘরের বাঘ আমাদের কাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঘুরছে ওর মাঠে। সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। শুধু ও মাঠটা দূর দিয়ে ঘুরছে আর আমাদের কাছে আসছে। যাই হোক, এদিকেও অনেক বাঘ আছে খাঁচার মধ্যে, খুব দেখতে ভালোও লাগছে। বাবা বাঘটা চোখের সামনে একেবারে ক্যামেরাটা ধরেছি, দেখুন ও যাচ্ছে আসছে। এটা ওদের খেতে দেওয়ার সময়, যেন আমার দিকেই দেখছে। বাবা দেখে যেন ভয় লাগে, ওর চোখগুলো কি উজ্জ্বল, যেন খাদ্য আর খাদকের সম্পর্ক ছাড়া ওরা আর কিছুই বোঝে না। যাই হোক, দেখতে থাকুন আপনারা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবানকে দেখছেন, শুধুই দৌড়াচ্ছে, শুধুই দৌড়াচ্ছে। আর বাবানের মা তো ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর আমিও ক্যামেরা নিয়ে ওকে ধরার চেষ্টা করছি। এখন খোলা জায়গা পেয়েছে, এখানে ওখানে চলে যাচ্ছে, ওকে ধরারই চেষ্টা করছি। দেখতে থাকুন আপনারা, আশা রাখছি ভালো লাগবে। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমরা এখন ঝুঁতে বসে আছি। আপনি বসতে চান কি বসতে চান না? কমেন্টে জানান। না, এদিকে কিছু নেই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে ভুলে যাবেন না কিন্তু। আমরা টাইগার দেখে এসেছি, তোমরা দেখতে চাও কি? এইখানটা তাকিয়ে বল। আমরা টাইগার দেখে এসেছি, তোমরা টাইগার দেখতে চাও কি দেখতে চাও না? চ্যানেলটা ভিডিওতে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর ভুলবেন না কিন্তু। বাবানের সাথে আর মাম্মামের সাথে। আচ্ছা, তুমি কি কি দেখলে এখনো পর্যন্ত? টাইগার আর কি? লায়ন দেখলে, টাইগার দেখলে, আর কি দেখলে বলো? ডাইনোসর দেখেছো, জিরাফ দেখেছো, ফিশিং ক্যাট দেখেছো।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবারে প্রায় অনেকটা বেলা হয়ে গেল। এবার ফেরার পালা। অনেক দূর থেকে দেখছি বাঁশি বাজাচ্ছে, সবাইকে সতর্ক করছে যে চিড়িয়াখানা থেকে এবার বাহির হতে হবে। সুতরাং আমরাও ঘুরতে ঘুরতে ক্লান্ত, এবারে বাড়ি ফেরার পালা। অবশেষে ঘুরতে ঘুরতে পৌঁছলাম একটা সারসের জায়গায়। সারস পাখি, অনেক সারস পাখি এখানে দেখা মিলল। এই সারস পাখিটা একেবারে কাছাকাছি ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম। এবার আমাদের ফেরার পালা, সেই অপেক্ষায় আছি। বাবানের তো একটু মনটা খারাপ যে এবার আমরা বাড়ি ফিরব এই চিড়িয়াখানা থেকে। এই চিড়িয়াখানার অপরূপ সৌন্দর্য বাবানের মনকে, আমার মনকে, আমাদের মনকে এবং সকল মানুষের মনকে উৎফুল্লিত করে দেয় সারা দিনের জন্য। এবার এখানে অবশেষে একটা এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা বাবানের সাথে অনেক কথা বলছিল। বাবান বলছিল হ্যালো, ও কথায় কথায় বলছিল হ্যালো। ও যা বলছিল, শুধু বাবান নয় আরও অনেক মানুষ যা বলছিল তাই প্রত্যয়িত নকল করছিল। এবার চিড়িয়াখানার এই অপরূপ সৌন্দর্যতা আমাদের মনকে ভাসিয়ে নিয়ে যায়। আমরা হয়তো একদিন পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু এই চিড়িয়াখানা, এই পশুআলায় সারা জীবন থেকে যাবে পৃথিবীতে। হয়তো আমরাই একদিন থাকবো না, এবং বাচ্চাদের এই হাসি খুশি উদ্যমতা সারা জীবন থেকে যাবে হয়তো অন্য রূপে, অন্য শরীরে। আজকের এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকল বন্ধুকে আমার ভিডিওটি দেখার জন্য। অশেষ ধন্যবাদ।